বিসমিল্লাহির রহমানির রহিম। দুবাক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2020। আমি অর্থনীতির প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ সোহেল। আমরা একটি ক্লাস অলরেডি নিয়েছি। গত ক্লাসে প্রথম ক্লাস ছিল। এখানে আমরা অর্থনীতি সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যদি আমি অর্থনীতি ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদেরকে কিছু টুলস জানতে হবে, যে টুলসগুলা দিয়ে আমরা অর্থনীতি বিষয়টি অনুধাবন বা রিয়েলাইজ করতে পারবো। আজকে আমি এই ধরনের একটি টুলস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। প্রথমত আমাদের বুঝতে হবে সুযোগ ব্যয় জিনিসটা কী। আমরা যখন কোনো জিনিস উৎপাদন করি, ধরলাম আমাদের কাছে 1 কেদার জমি আছে। এই জমিতে আমি ইচ্ছে করলে ধান উৎপাদন করতে পারি, ইচ্ছা করলে গম উৎপাদন করতে পারি, টমেটো করতে পারি, বিভিন্ন ফসল উৎপাদন করতে পারি। কিন্তু একই সাথে আমরা সবকটি ফসল উৎপাদন করতে পারি না, যেহেতু আমাদের কাছে শুধু 1 কেদার জমি বা একটি নির্দিষ্ট পরিমাণের জমি আছে। যদি আমরা ধান উৎপাদন করি একটি জমিতে, তাহলে এই সময়ে আমরা অন্য 10টি জিনিস উৎপাদন করতে পারবো না। কিন্তু যে জিনিসটি উৎপাদন করার কারণে আমি অন্য 9টি জিনিস উৎপাদন করতে পারছি না, সবগুলোকে কিন্তু আমরা সুযোগ ব্যয় বলবো না। আমি ধান উৎপাদন করার ফলে যদি আমি গম উৎপাদন করতে না পারি এবং গমের মূল্যটা ধানের মূল্যর পরবর্তী মূল্য থাকে, তাহলে আমরা বুঝবো এই গম উৎপাদন যে করতে পারছি না সেটি হচ্ছে ধানের সুযোগ ব্যয়। আমরা জিনিসটাকে আরও একটু ক্লিয়ার করব। ধরি যদি আমরা ধান উৎপাদন করি, তাহলে এখান থেকে এই জমি থেকে আমরা 200 টাকা পাবো। যদি আমি গম উৎপাদন করি তাহলে পাবো 180 টাকা। যদি আমি আলু করি তাহলে পাবো 150 টাকা। তাহলে একজন রেশনাল বিং হিসাবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে বেশি যে জিনিসটা উৎপাদন করলে বেশি টাকা পাবো সেটি হচ্ছে আমি উৎপাদন করতে যাব। তখন আমি ধান উৎপাদন করতে গেলাম, এই সময়ে আমি গম উৎপাদন করতে পারছি না, আলু পারছি না, বিভিন্ন ফসল উৎপাদন করতে পারছি না। কিন্তু সবগুলা ধান উৎপাদনের সুযোগ ব্যয় হবে না। ধান উৎপাদন না করলে আমি নেক্সট বেস্ট যে জিনিসটা, যে সুযোগটা আমাকে হারাতে হচ্ছে, অর্থাৎ আমি ধান উৎপাদন না করলে এখানে অবশ্যই গম উৎপাদন করতে পারতাম, কিন্তু গমটা উৎপাদন করতে পারতেছি না, কারণ গমের মূল্য হচ্ছে 180। সুতরাং ধান উৎপাদন করার সুযোগ ব্যয়টি হচ্ছে গম। নেক্সট বেস্ট যে জিনিসটা আমি উৎপাদন করতে পারছি না বা উৎপাদন আমি হারাচ্ছি, সেটি হচ্ছে একটা জিনিসের সুযোগ ব্যয়। যেমন আমরা আরও ইজিলি বলতে পারি, যদি আমরা যে স্টুডেন্টরা ক্লাস করতেছে, একটা ক্লাসে স্টুডেন্টরা ক্লাস করতেছে, সুতরাং সে যে সময় ক্লাস করতেছে সে সময় কিন্তু এই ক্লাস না করলে অন্য অনেক জিনিস করতে পারতো। তো ক্লাস না করলে যে জিনিসটা অবশ্যই সে করতো, অর্থাৎ নেক্সট বেস্ট যে অপশনটা তার ছিল, সেটি হচ্ছে ক্লাসের সুযোগ ব্যয়। তো আমরা এখন রেখাচিত্রের মাধ্যমে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে সুযোগ ব্যয় জিনিসটা কী। সুযোগ ব্যয় জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে আশ্রয় নিতে হয় উৎপাদন সম্ভাবনা রেখার। তো আমরা এখানে বোর্ডে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে রেখেছি, যেটি হচ্ছে এ বি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে গত ক্লাসে আমরা বলছিলাম পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয়। তো একজন মানুষ এই উৎপাদন সম্ভাবনা রেখার, একটি দেশ উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে সে উৎপাদন করতে পারবে। সে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে একটা বিন্দুতে উৎপাদন করতে পারবে, কিন্তু বাইরের যে কোনো বিন্দুতে সে উৎপাদন করতে পারবে না। উৎপাদন সম্ভাবনা রেখার উপরে সে করতে পারবে এবং ভিতরের যে কোনো বিন্দুতে সে উৎপাদন করতে পারবে, কিন্তু তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে উৎপাদন করা। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের যে বিন্দু, সেই বিন্দুটাকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু বা আনঅ্যাটেইনেবল পয়েন্ট। আর ভিতরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে অর্জনযোগ্য কিন্তু অদক্ষ বিন্দু। এখানে যদি সে উৎপাদন করে তাহলে তার ক্যাপাসিটি ছিল এখানে করার, কিন্তু না করে এখানে করবে, এই জন্য এটাকে বলা হয় অদক্ষ বিন্দু কিন্তু অর্জনযোগ্য। আর এটা হচ্ছে দক্ষ এবং অর্জনযোগ্য। আর বাইরের যে কোনো বিন্দু হচ্ছে
দক্ষ কিন্তু অর্জনযোগ্য নয়, অর্জনযোগ্য বা আনঅ্যাটেইনেবল পয়েন্ট। তো আমরা দেখলাম এখানে আছে এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা আমরা সুযোগের জিনিসটা বোঝার জন্য উৎপাদন সম্ভাবনা রেখার আশ্রয় নিচ্ছি। এ বি উৎপাদন সম্ভাবনা রেখার আমি ধরলাম যদি আমরা উৎপাদন সংমিশ্রণ দেখাই, এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে। এখন এ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে ওয়াই দ্রব্য এবং এদিকে আছে এক্স দ্রব্য। এ বিন্দুতে ও ওয়াই নট, ওয়াই জিরো পরিমাণ ওয়াই উৎপাদন হচ্ছে এবং ও এক্স জিরো পরিমাণ এক্স উৎপাদন হচ্ছে, যার সংমিশ্রণ হচ্ছে এ বিন্দু। আর বি বিন্দুতে ওয়াইয়ের উৎপাদন হচ্ছে ও ওয়াই ওয়ান এবং এক্সের উৎপাদন হচ্ছে ও এক্স ওয়ান। এখন আমি যদি আমরা ধরি প্রাথমিক বিন্দু হচ্ছে, প্রাথমিক সংমিশ্রণ হচ্ছে এ সংমিশ্রণ। এই এ সংমিশ্রণে আমার আছে ও ওয়াই জিরো ওয়াই এবং ও এক্স জিরো এক্স। এখন এই এ সংমিশ্রণে যদি আমি চিন্তা করি যে আমার বেশি পরিমাণে এক্স লাগবে, এক্সের উৎপাদন বাড়াবার চিন্তা ভাবনা করি, তখন আমাকে কি করতে হবে? আমি অবশ্যই ওয়াইয়ের উৎপাদন আমাকে কমাতে হবে। অর্থাৎ এক্সের উৎপাদন যদি আমি বাড়াতে চাই, তাহলে ওয়াইয়ের উৎপাদন না কমিয়ে এক্সের উৎপাদন বাড়ানোর কোনো ব্যবস্থা নেই। এখন আমরা দেখব যে যদি আমি এক্সের উৎপাদন বাড়াতে চাই তাহলে কি অবস্থা হবে। এক্সের উৎপাদন বাড়াতে হলে আমি এ বিন্দু থেকে অর্থাৎ বি বিন্দুতে চলে যেতে চাচ্ছি। এই বি বিন্দুতে গেলে অর্থাৎ আমার এক্সের পরিমাণ বাড়ানো হচ্ছে এক্স জিরো এক্স ওয়ান পরিমাণ, এক্স জিরো এক্স ওয়ান পরিমাণ এক্স বাড়াচ্ছি, যেখানে আমাকে ছাড়তে হচ্ছে ওয়াই জিরো ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই। অর্থাৎ এক্স জিরো এক্স ওয়ান পরিমাণ এক্স বাড়ানোর জন্য আমাকে ছেড়ে দিচ্ছে হচ্ছে ওয়াই জিরো ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই। সুতরাং সুযোগ বে জিনিসটা হচ্ছে আমি এক্স জিরো এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য বাড়ানোর জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য আমি ওয়াই জিরো ওয়াই ওয়ান পরিমাণ যে ওয়াই দ্রব্য আমাকে ছাড়তে হচ্ছে, এই সুযোগটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। এটাই হচ্ছে এক্সের সুযোগ বে। অর্থাৎ এক্সের পরিমাণ এতটুকু বাড়ানোর জন্য আমাকে ওয়াই এতটুকু ছেড়ে দিতে হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি এক্স জিরো এক্স ওয়ান দ্রব্যের এক্স জিরো এক্স ওয়ান বাড়ানোর জন্য ওয়াই জিরো ওয়াই ওয়ান ছেড়ে দেওয়া এই পরিমাণটাই হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ বে। এভাবে আমরা সুযোগ বে জিনিসটাকে সংজ্ঞায়িত করতে পারি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বইয়ে এই জিনিসগুলো ডিটেলস দেওয়া আছে, যখন তুমি পড়বে তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে এবং সামনের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আরও ক্লিয়ারলি এই জিনিসটাকে বোঝানোর জন্য। এবং এটা বুঝলে আমরা তখন অর্থনীতির বিভিন্ন তত্ত্ব বা থিওরি যেগুলো আছে বুঝতে আমাদেরকে অনেক সহযোগিতা করবে বা আমরা বুঝতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকো এবং বাড়িতে লেখাপড়া করো এবং আমাদের এই যে ইউটিউবের ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করো। আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।